গুড মর্নিং ছাত্রছাত্রী সবাই, তোমরা ভালো আছো? আমি আবারও তোমাদেরকে স্বাগত জানাই আমার এডুকেশন ব্লগ চ্যানেলে। তো চলো আজকে শুরু করা যাক আমাদের পরবর্তী অংশটুকু। আমাদের আস্ক কোয়েশ্চেন হয়েছিল গত ক্লাসে। আস্ক কোয়েশ্চেনে আমরা আলোচনা করেছিলাম ব্যক্তি বাক্যে সাবজেক্ট রূপে ব্যবহৃত হইলে কীরকম প্রশ্ন জিজ্ঞেস করতে হয়, ব্যক্তি বাক্যে অবজেক্ট রূপে ব্যবহৃত হইলে কীভাবে প্রশ্ন জিজ্ঞেস করতে হয়, সময়ের উপর প্রশ্ন কীভাবে জিজ্ঞেস করতে হয়। ঠিক আছে, তো আজকে আমরা এর পরবর্তী রুলসগুলো দেখব। ওকে, তো চলো লেটস গো। আজকে তাহলে আমরা কোনটা দেখব? রুলস নাম্বার 5 দেখব আমরা। রুলস নাম্বার 5 হলো কোনো স্থানের উপর প্রশ্ন জিজ্ঞাসা করিতে কোয়েশ্চেন ওয়ার্ড বা WH ওয়ার্ড কি আসবে? কারণ স্থানের কথা যখন আমরা জানতে চাই তখন আমরা কি প্রশ্নটা করি? কোথায়। ওকে, তো কোয়েশ্চেন ওয়ার্ড কি আসবে? হায়ার। ঠিক আছে, এখন একটা এক্সাম্পল দিয়ে দিই। হি goes to office at 10 o'clock. ওকে, মানে সে অফিস যায় কয়টায়? 10টার সময়। তো আমরা প্রশ্ন কিসের উপর জিজ্ঞাসা করব এই বাক্যে? স্থান মানে কি? সে কোথায় যায়? টু অফিস। ঠিক আছে, তো টু অফিসটাকে আমরা প্রথমে কি করব? সরিয়ে দেব বাক্য থেকে, আর বাকি অংশটাকে আমরা কি করতে হবে? প্রশ্নবোধক বাক্যে নিতে হবে। ওকে, তো প্রশ্নবোধকে নিলে কি হবে? গোজ আছে, ডু ভার্বের হেল্প নিতে লাগবে, ডু আসবে, কি হবে? ডু। প্রিন্সিপাল ভার্বের সাথে কি আছে? ইএস আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের, তো কি হবে? ডাজ হি go at 10 o'clock। হয়ে গেল প্রশ্নবোধক বাক্য। এখন আমরা কি বসাবো? স্থানের উপর প্রশ্ন জিজ্ঞাসা করছি, তাই কোয়েশ্চেন ওয়ার্ড WH ওয়ার্ড কি আসবে? হোয়ার। যখন হোয়ারটা বসিয়ে দিই, হলো হোয়ার ডাজ হি গো এট 10 o'clock। সে 10টার সময় কোথায় যায়? ঠিক আছে, ওকে। তো এখন আমরা দেখব নেক্সট রুলটা। ঠিক আছে, কোনো রকম বা ভাব এটার উপর প্রশ্ন জিজ্ঞাসা করতে কি কোয়েশ্চেন ওয়ার্ড আসবে, কীভাবে করতে হবে। ওকে, তো নাম্বার 6, কোনো রকম বা ভাব বুঝাইতে বাক্যে কোয়েশ্চেন ওয়ার্ড WH ওয়ার্ড কি আসবে? হাউ। ঠিক আছে, কোনো রকম বা ভাব বুঝাতে বাক্যে কোয়েশ্চেন ওয়ার্ড কি আসবে? হাউ। তো আমরা এখন একটা এক্সাম্পল নেব। ঠিক আছে, হি goes to
স্কুল অন ফুট, সে স্কুলে পায়ে হেঁটে যায়। ঠিক আছে, স্কুলে পায়ে হেঁটে যায়। তো এখানে রকম বা ভাব, এটার উপর আমরা প্রশ্ন করব, কী রকম যায়, কী রকম যায় স্কুলে, অন ফুট। তো ওই অংশটাকে আমরা বাদ দিয়ে দেব, দিয়ে বাকি অংশটাকে আমরা ইন্টারোগেটিভে নিয়ে নেব। প্রথম কাজটা এইটাই। ক্লিয়ার? তো কী হবে, ডাজ হি গো টু স্কুল। এখন কোয়েশ্চেন ওয়ার্ড কী আসবে, WH ওয়ার্ড তোমরা বুঝে নিয়েছো। হাউ, হাউ ডাজ হি গো টু স্কুল, সে স্কুলে কীভাবে যায়। ওকে, হয়ে গেল। শুধুমাত্র একটা ক্ষেত্রে খুবই সহজ, প্রথম যে আছে ব্যক্তি বাক্যের সাবজেক্ট হলে শুধুমাত্র সাবজেক্টটাকে উঠিয়ে ওইখানে খালি হু বসিয়ে দিলেই ফিনিশ, আস্ক কোয়েশ্চেন হয়ে গেল। ঠিক আছে, বাকি সবটাতে কী করতে হয়, যে অংশের উপর প্রশ্ন করবে সেই অংশটাকে বাদ দিয়ে বাকি অংশটাকে, রিমেনিং পোর্শনটাকে প্রশ্নবোধকে নিতে হবে প্রথমে ইন্টারোগেটিভে নিয়ে ওই অংশের উপর স্থান যদি হয় তাহলে হোয়ার কোয়েশ্চেন ওয়ার্ড বসিয়ে দেবে, সময় হলে হুয়েন বা হোয়েল বসিয়ে দেবে। ঠিক আছে, তো এইরকম করতে হয়। ক্লিয়ার? আশা করি তোমাদের বোঝা হয়ে গেছে এতটুকু। নেক্সট আমরা রুলসটা দেখব, যখন আমরা কোনো কিছুর কারণ জানতে চাই। ঠিক আছে, তো কারণ জানার সময় আমরা কি প্রশ্নবোধক শব্দটা নিয়ে আসি আর কীভাবে ওইটা আমাদের করতে হবে ওটা দেখে নিই। রুল নাম্বার 7, কোনো কারণ এর উপর প্রশ্ন জিজ্ঞাসা করিতে কোয়েশ্চেন ওয়ার্ড বা WH ওয়ার্ড কী আসবে, হোয়াই। ঠিক আছে, এখন একটা এক্সাম্পল দিয়ে দিই। দ্য old man was disliked by all because he was weak. ঠিক আছে, এই বৃদ্ধ লোকটাকে সবাই অপছন্দ করে, কারণটা কি, কারণটা সে ভালো লোক নয়। ঠিক আছে, তো এটার প্রশ্ন জিজ্ঞাসা করতে কি আসবে আমাদের কোয়েশ্চেন ওয়ার্ডটা, হোয়াই। ওই বৃদ্ধ লোকটাকে সবাই অপছন্দ করে, এর কারণ কি, কেন, হোয়াই। তো কারণটা হলো কি, কারণ বিকজ হি ওয়াজ উইক, কারণটাকে বার করতে হবে। তো কারণটাকে বার করলাম, বিকজ হি ওয়াজ উইক, দুষ্ট লোক। তো ওই অংশটাকে আমরা বাদ দিয়ে বাকি অংশটাকে আমাদের এখন কী করতে হবে, আমাদের ফর্মুলা অনুযায়ী ইন্টারোগেটিভে নিয়ে যেতে হবে প্রশ্নবোধক বাক্যে। তো নিয়ে নেই, দ্য ওল্ড ম্যান ওয়াজ, অক্সিলারি ভার্ব আছে, কী হবে, ওয়াজ দ্য ওল্ড ম্যান
disliked by all হয়ে গেল প্রশ্নবোধক was the old man disliked by all। এখন আমাদের WH ওয়ার্ড বা কোয়েশ্চেন ওয়ার্ডটা কি আসবে why হয়ে গেল why was the old man disliked by all এই বৃদ্ধ লোকটাকে সবাই অপছন্দ কেন করে ঠিক আছে বুঝা গেছে নেক্সট আরও একটা এক্সাম্পল দেব এক্সাম্পলটা হলো হি came here to play মানে একই WH ওয়ার্ড বা কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে আমরা দুটো বাক্য আমরা দেখব প্রথমে একটা দেখে নিয়েছি আমরা এখন এটার কারণের উপর আমরা প্রশ্ন জিজ্ঞাসা করতেও হোয়াই দিয়ে করবো কারণ কারণের উপর প্রশ্ন জিজ্ঞাসা করতে হোয়াই আসে ওকে তো এই বাক্যটাতে কারণটা কী আছে হি কেম হিয়ার টু প্লে সে এখানে এসেছিল কি করতে খেলতে এসেছিল তো কারণটা কি খেলতে আসা টু প্লে ওকে তো এই অংশটাকে আমরা বাদ দিয়ে দেবো বাকি অংশটাকে আমরা প্রথমে কী করতে হবে ইন্টারোগেটিভে নিয়ে যেতে হবে প্রশ্নবোধকে নিয়ে যেতে হবে তো প্রশ্নবোধকে নিলে কী হবে কেম আছে প্রিন্সিপাল ভার্ব এটা ফার্স্ট ফর্মে আছে টু ভার্বের হেল্প নিতে হবে অক্সিলারি নেই তো ডিড হি কেম থেকে এখন কাম হয়ে যাবে হিয়ার আর কোয়েশ্চেন ওয়ার্ডটা কি আসবে হোয়াই হোয়াই ডিড হি কাম হিয়ার সেখানে কেন এসেছিল ক্লিয়ার আশা করে বুঝে নিয়েছো ঠিক আছে তো আমাদের যে আস্ক কোয়েশ্চেনের কনসেপ্টটা এখানেই আমাদের কমপ্লিট হয়ে গেল আর তোমরা আমাকে জানাবে আমার এই ইংলিশ সেকেন্ড পেপার বা ইংলিশ গ্রামারের এই ক্লাসগুলো নিয়ে তোমাদের মানে কোনো উন্নতি আসছে নাকি তোমাদের কীরকম লাগছে কতটুকু ভালো লাগছে বা আরও কিছু দরকার আছে নাকি ঠিক আছে আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে ভালো লাগলে আর লাইক শেয়ার অতি অবশ্যই করবে তখন আমি একটু মোটিভেট হতে পারবো তোমাদের আরও ভালো ভালো ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো ওকে আর তোমার পুরানা এবং নতুন সবাইকে আমি আবারও একই কথা বলবো যে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর বেল ঘন্টিতে ক্লিক করবে আর অল অপশনে ক্লিক করে নেবে তখন আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে খুবই তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তো আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম আর তোমরা সবাই ভালো থেকো টেক কেয়ার বাই বাই আগামী দিন আবার দেখা হবে